হ্যাঁ দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতেছি। কিছুটা প্রবলেম আছেই স্যার, এগুলো সব সমাধান করতে পারি নাই স্যার। রাতেও গ্রুপ স্টাডি করছি স্যার, ওখানেও সলিউশন আসে নাই। আচ্ছা আপনি দেখাই স্যার, এই যে ন্যাপবারটাতেই মনে হয় বেশি প্রবলেম। আচ্ছা তিনটা ন্যাপবার নেওয়া হয়েছিল তো স্যার, আচ্ছা তো দুইটা স্যার নান করে দিছি ডিসপ্লে মানে ইয়েতে। এই যে স্যার দেখেন, এই যে কিন্তু পরবর্তীতে গিয়ে এই যে এরকম আসতেছে, মানে ইয়েতে মানে 992 এর পরে ওইটার ডিসপ্লে নান করা হয়েছে, তো ওই দুইটা চলে গেছে ঠিক আছে, কিন্তু এই যে এটা সাদা ব্যাকগ্রাউন্ড এরকম আসতেছে। তাহলে এটার ইয়া করে দাও, এক্সপান্ড অনলি হচ্ছে ইয়াতে এসএম এর সময় এটা চালু হবে। এসএম এর হ্যাঁ সময় চালু হবে? হ্যাঁ এটা ইয়া হবে না, উপরের দিকে আচ্ছা স্যার, কলাপসের মূলটা আমি মতো হবে দেখাই, না। মূলটা স্যার দেখাই। মূলটা স্যার এই যে 992 নিচে আসলেই এই যে এরকম হয়ে যাচ্ছে স্যার, হ্যাঁ ঠিকই তো আছে, এটাই আর তো হওয়ার কোনোই কথা। নাই। হ্যাঁ জি, কিন্তু আমারটাতে এই যে স্যার, হ্যাঁ এরপরে তুমি এটা কলাপসেবল করো নাই। কোলাপসিবল স্যার তো মনে করা হয় নাই। এই যে স্যার, ওই যে ডিসপ্লে নান করে দিছে, ওই দুইটা চলে গেছে, কিন্তু এটা স্যার এই যে একটা আসবে, মানে এইগুলো করতে হবে। কিন্তু এটা ছোট করলেই তো স্যার, এই যে আমি তো বুস্টার থেকে ওইটা কপি করছি স্যার, তাহলে একটা আরে সময় ওইটা ভাইরে তো ভাই, আসবে। কে তুমি? হ্যাঁ, কথা বুঝো না? জি স্যার। এটা জি জি কলাপসেবল করতে হলে কি করতে হবে? টুগল চালু করতে হবে, তাই না? তুমি করে যাও, জি। ওই জায়গাতে ঝামেলা। আচ্ছা আচ্ছা। তুমি দুটাতে এসএম জিনিসই রাখতে পারতা, কোনো ঝামেলা ছিল না। হয়ে গেল। আচ্ছা জি জি এই স্যার। ন্যাপটা কোথায়? একবার স্যার এই যে উঠে যাও। আচ্ছা এই জায়গাতে দেখো যে ন্যাপ বার, ন্যাপ বার স্যার, এক্সপান্ড নেপার কিন্তু এমডি। স্যার এলো হ্যাঁ তিনটা স্যার। কেন তিনটা থাকবে? স্যার আপনাকে তো স্যার এর আগে বললাম স্যার। ও আচ্ছা তুমি তো এক্সট্রা একটা জেকিউরি ইউজ করছো তাই না? জি জি জি। ও আচ্ছা এই কারণে। আচ্ছা লাস্ট কোনটা চালু থাকে সেটা বলো। লাস্ট চালু থাকবে স্যার দ্বিতীয়টা। হ্যাঁ তাহলে এটা ছোট করো, যেটা চালু থাকবে সেটা দেখো। এই যে তুমি স্যার, একটা নেপার কাজ আর 2। কি বেশি পেঁচায় ফেলছো, যদিও কিছু করার নাই। আচ্ছা নেপার 2 স্যার। আচ্ছা প্রথম কোনটা? প্রথম স্যার এই যেটা নেপার 1। আচ্ছা আচ্ছা এটা একটু ছোট করো, এটা কোন পর্যন্ত? এই স্যার, তারপর নাম্বার 2 কোনটা? এই যে স্যার নেপার। এটা ছোট করো। আচ্ছা জি, নাম্বার 3 কোনটা? এটা। এই যে স্যার। আচ্ছা ভালো কথা। তো এই জায়গাতে ঠিক সেম প্রসিডিউর তোমার অ্যাপ্লাই করতে হবে উপরে যে ন্যাম্বার আছে সেটার মতো। কারণ এই মানে এই জায়গাতে যে, দেখো, এই জায়গাতে তোমার যে জিনিসটা নাই সেটা হচ্ছে এই প্রথমটা ওপেন করো। জি, প্রথমটাতে দেখো উপরে যে ন্যাম্বার টুগলার, এটা নাই তোমারটাতে। আছে? নাই। আচ্ছা নেপার তুমি তো 2 গ্লাস। কমপ্লেক্স করে ফেলছো রে ভাই, দুনিয়ার কমপ্লেক্স করছো। কেমনে কি করছো সেটাই তো আমি বুঝতেছি না। আচ্ছা এই যে কি, এই যে তাহলে স্যার সহজ কন্টেইনার বুদ্ধি দেন স্যার, এলজি, নতুন করে। তুমি কন্টেইনার এলজি জি, কোন কোনটার মধ্যে রাখছো আর কি কারণে রাখছো সেটা আমার একটু দেখাও তো। কন্টেইনার এলজিটা কোন জায়গার জন্য?
আচ্ছা দেখেন এই যেটা কোথায় উপরে এটা একেবারে উপরেরটা এই যে সাপোর্ট। দুই নাম্বার এটা এটা হ্যাঁ স্যার এটা এক এটা নাম্বার। হবে, এটা আলাদা আরেকটাতে হবে, ঠিক আছে, এটা উপরে আলাদা নেম্বার, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে আলাদা, দুইটা আলাদা আলাদা। এটা স্যার এক নাম্বার নাম্বার আর এটা হলো দুই নাম্বার। আর রাইট, এই যে স্ক্রল করলে এই যেটা হলো তিন নাম্বার স্যার। আচ্ছা 3 নাম্বার। আচ্ছা তাহলে তোমার যে 2 নাম্বার যেটা আছে, এই হ্যাঁ 3 নাম্বার এইটাই যেটা হবে। আছে, 3 নাম্বার, জি তুমি এখন জি গেট বুটস্ট্র্যাপে যাও। গেট বুটস্ট্র্যাপ, ঢুকো ডক্স, ডক্সে ঢুকে তারপরে ভার্সন চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওই যে ওই পাশ থেকে আচ্ছা যাও, হয়েছে ইয়াতে স্যার যাও, বাস। কম্পোনেন্টসে যাও, ওই যে নিচে কম্পোনেন্ট, অনেক মেনু হয়ে গেছে না। তারপরে কম্পোনেন্টস থেকে যাও নেপার, ওকে নেপার পাইছি, একেবারে সবার নিচে যাও, একেবারে নিচে, আরো নিচে, তোমার সবার শেষেরটা দরকার যে এরকম, যাও নিচে, এই যে এটা, তাই না, ক্লিক হ্যাঁ করো হ্যাঁ এটাতে, ক্লিক করো, কাহিনী বুঝছি। জি তো তোমার এইটা দরকার, এখন তুমি এক্সাম্পলে ক্লিক করো, এক্সাম্পল, ওই যে উপরে মেন, জি তারপর একেবারে নিচে দিয়ে যাও নেপার, ওইটাতে ক্লিক করো। তোমার এখন দরকার ওই যে একেবারে সবার উপরে পাইছি, ওই যে সবার উপরে, জি হ্যাঁ জি এই যে এটা ক্লিক করো, এই যে এটা দরকার, এটারে কপি করে নিয়ে যাও, রাইট বাটন ক্লিক করো, পুরোটারে, হ্যাঁ পুরোটারে সিলেক্ট করো, এটা যে ন্যাপটার মধ্যে আছে, হ্যাঁ ওই যে ন্যাপ সিলেক্ট অবস্থাতে আছে, ওইটাতে যা রাইট বাটন ক্লিক করো, এডিট উইথ এক্সাম্পল, হ্যাঁ এইচটিএমএল, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ওকে সম্পূর্ণ আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরোটাই কন্ট্রোল সি করে এটা আপাতত নিয়ে যাও, এটা কোন জায়গা থেকে ছোট করো এগুলো, স্যার এটা কোথায় দেবো স্যার? যে 3 নাম্বারের নিচে দাও আপাতত, ওকে এখন হচ্ছে এটার এই যে কাজটা করতে হবে, ওই যে পজিশন ফিক্সড ওই জিনিসগুলা, দাঁড়াও, এই যে উপরে যে ডিবেল এক্সো নেপার নেপার এক্সপান্ড এমডি, ঠিক আছে, জি ফিক্স। তারপর জি হচ্ছে পজিশন ফিক্সড, তাই না, জি জি তো পজিশন ফিক্সড এটা নাও, তারপর হচ্ছে বিজি লাইট, তারপর হচ্ছে W100 এটা দরকার নাই, তারপর এটা কি PY0, তারপর হচ্ছে হাইট নাম্বার, এতটুকু কপি করো, নেপবার স্যার হাইট এক্সপান্ড, নেপবার এক্সপান্ড এমডির পর থেকে যেগুলো আছে সেগুলো কপি করে নিয়ে আসো, নেপবার এক্সপান্ডের পর থেকে, পজিশন থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা তো আমি হাইড নেপার এটা তো স্যার ইয়ে করছি, কি করছো, নিজে বানাইছি স্যার। এর দরকার আছে মানে ইয়ের জন্য ওই যে ডিসপ্লে যেন ওই হয়ে যায় হাইড হয়ে যায় ওইখান থেকে। আচ্ছা ওটা কোনো দরকার নেই। এখন যে অবস্থাতে আছে এটারে সেভ করো, সেভ করে ইয়াতে যাও, কোডে যাও, তুমি ও আচ্ছা রিলোড দাও, এটা আসছে তাই তো, এটা প্রথম অবস্থাতে কি থাকবে, হাইট থাকবে, হ্যাঁ আচ্ছা তাহলে এখন আপাতত দিয়া দাও ডিসপ্লে নান,
ডি নান হচ্ছে কি পর্যন্ত, এমডি রাখ পর্যন্ত। এটার মধ্যে ওই বিজি ডার্কের আগে দাও, হ্যাঁ দাও ডি ড্যাশ এমডি ড্যাশ নান, সেভ করো। ওকে চলে গেছে স্যার। হ্যাঁ এবার জি ছোট করো, আমি তোমার স্টেপ গুলো দেখাইতেছি আর কি। ওকে হ্যাঁ একটু ছোট করো, এমডি থেকে কমতে হবে, যাও আসছে। এই দাস। জি তো এখন এটাতে ক্লিক করো। ওকে জি স্যার। ওকে এখন যে কাজটা করতে হবে, এখন এই হাবিজাবি বসাই দাও, বসায় কাজ করে ফেলো। ওকে জি স্যার। আচ্ছা স্যার, যে বসাইলাম আগেরটা তো স্যার রয়ে গেছে, ওইটা কি স্যার নান করে দেব? হ্যাঁ ওইটা নান করে দাও, ওইটাতে তুমি তাহলে কি স্যার করছো কে জানে। ন্যাপবার স্যার, ন্যাপবার স্যার কয়টা হইলো স্যার? চারটে। কেন চারটা হবে, নেবার হিসাবে হওয়ার কথা দুইটা, ঠিক আছে। দুইটা স্যার। এখন জি তুমি কমপ্লেক্স করে ফেলছো, এখন ওইটার মধ্যে যে কিউরি করলে তারপরে সাইজ করা যেত, ঠিক আছে। যে সমস্যা নেই, আপাতত করো, তারপরে হচ্ছে পরে সাইজ করা যাবে। বাকি সবগুলাতে কোনো প্রবলেম। দেখেন স্যার, দেখাই। ওকে গুড। কিন্তু স্যার এই যে এটাতে স্যার হ্যাঁ স্ক্রলিং আসছিল মনে হয়, আবার চলে গেছে। দেখি সমস্যা নাকি? না এটা এখন তো হচ্ছে নাই। ওই যে ইয়ার জন্য, অলজেএস এর জন্য হচ্ছে, ও আচ্ছা। ওভারফ্লো দিয়ে রাখতে হয় অলজেএস এর জন্য। তোমার হচ্ছে জি। যতগুলা সেকশন আছে ওভারফ্লো হিডেন দিয়ে রাখতে হয়, ঠিক আছে। ও, তাহলে আর কি ওই ভিতর থেকে আসলেও এটা ওইভাবে বুঝা যায় না। এখানে স্যার আর একটা প্রবলেম আছে স্যার, দেখাই। ছোট করলে স্যার 370 স্যার দেখাইলাম। এই যে স্যার, এরা বাইরে আছে স্যার। বাইরে আছে বলতে, মানে অন্যগুলা তো স্যার সাইজ মতো নিছে, কিন্তু এই আচ্ছা এটা তিনটা ফিক্সড স্যার। হয়ে গেছে। এটার জন্য তুমি যেটা ইউজ করছো, কি ইউজ করছো, বাটন গ্রুপ। দেখাই স্যার, হ্যাঁ বাটন গ্রুপ। আচ্ছা তো এটারে বাটন গ্রুপ থেকে উঠায় তুমি চাইলে ইয়া করতে পারো, ন্যাবের মধ্যে কনভার্ট করাই দিতে পারো। এই যে ন্যাপস গুলো আছে না, ন্যাপ পিল হাবিজাবি, ওগুলা দিয়েও জি। করতে পারো, ঠিক আছে। এই যে স্যার এখানে বুঝতে এই যে পারছি। বাটন। জি স্যার, বাটন দিয়ে করছি তো এই কারণে এখানে। এটা ন্যাপ বারে কনভার্ট করাই ফেলতে হবে, ঠিক আছে, তাহলে নিচে নিচে চলে আসবে। ও ন্যাপসে যায় ন্যাপ পিল, ওই যে ন্যাপ পিল, তারপর হচ্ছে তোমার এটা কি বলে, ন্যাপস যেগুলো আছে সেগুলো জি ইউজ জি। করতে হবে। ও, আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে স্যার ন্যাব এইখানে স্যার এই যে এখানে তো স্যার তাহলে বললেন দুইটা স্যার, দুইটা। দুইটা বলতে হচ্ছে এটারই একটা হবে শুধু, যে বি জ্যানিত যেটা আছে সেটা হচ্ছে মেইন ন্যাপ, হ্যাঁ তাই না, হ্যাঁ হ্যাঁ ওইটাই। সেই জি। একটাই হওয়ার কথা। তোমার তো একটাই আছে, এখন আর একটা অ্যাড করছো তাই দুইটা হয়ে গেছে।
তো এখন তো স্যার এইখানে আপনি যেটা নতুন দিলেন এটা স্যার 2 নম্বরে দেবো স্যার ইয়েতে। হ্যাঁ, এটা দিতে পারো। তো 2 নম্বরে স্যার শুরুতে তখন আবার কি আসবে স্যার? শুরুতে এখন তো এটা থাকতেই হবে। হ্যাঁ, শুরুতে যখন বড় এইটারই স্ক্রিন তো হবে। ওইটার মতো করে বানাবা, বুঝনে কথা। এইটারই ওইটার মতো করে বানাবা। তুমি এইটার মধ্যে তো ইয়া রাখো নাই, টুগলার রাখো নাই। যাও তুমি দেখো তোমারটাতে টুগলার নাই, তো এটা এই জন্য কাজ করতেছে না। দেখো তুমি দ্বিতীয়টাতে যাও, দেখো ন্যাব বা টুগলার কোথায় আছে, বের করো পারলে। হ্যাঁ, দ্বিতীয়টাতে যাও। এই যে দেখছো তুমি ডিপ দিয়ে বানাইছো, ঠিক আছে। এটা প্রেস ছোট করে, যে দ্বিতীয়টা স্যার পরেরটা এই যে এটা, এই তাই যেটা না? স্যার দ্বিতীয়টা। হ্যাঁ, এই যে দেখো যে তুমি পজিশন রিলেটিভ রিলেটিভ দিয়ে কি পেরেশানি বানায় ফেলছো। বাট কেন? ঠিক আছে, এই যে নেবার এক্সপান্ড এমডি এটা তো ঠিকই ছিল, ঝামেলা কোথায় করছো? যে নেবার টুকলার কোথায়? এই যে এই যে নেবার স্যার টুকলার আছে, ওকে। তো এই নেবার টুকলারটা কোথায় শো করে না কেন? শো করে স্যার, আমি দেখাই, কিন্তু ওইটা ভিতরে পড়ে যাচ্ছে। ওই এই যে স্যার এটা শো করছে, কিন্তু এই যে দেখছেন টুকলারটা কই, আইকনওয়ালা টুকলারটা কোথায়? ওই টুলাটা এই পাশে ভিতরে পড়ে গেছে স্যার, ওইটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে এইটা এই পর্যন্ত আসছে স্যার, আচ্ছা, এটা এটাই তো তো show হাইড হলো। অবস্থাতে থাকবে, তাই না? যাও দেখি এটা এটা যেটার মধ্যে আছে সেটা ডিপ অবস্থাতে আছে কিনা দেখ। আচ্ছা, তা আসলে তোমার কোনটা চালু আছে সেটাই তো বোঝা কষ্টকর। এই যেমন তোমার স্যার এই যে ইউএল, এই যে ইউএল দিয়ে যেটা ইউজ করছে, যে দেখছো জি ডিপ, তাই না? হ্যাঁ তো জি এটা স্যার কিরকম হওয়া উচিত? এই যে নিচের দিকে দেওয়া আছে, এটা হওয়ার কথা যে এরকম, এই যে ডিফ্লেক্স, ঠিক আছে, এমএল জি অটো, ওকে, এটা হওয়ার জি কথা। এই যে কলাপ স্ন্যাপ, এইটা হওয়ার কথা। তুমি এইটার মধ্যে দিছো কি আরেকটা, আর ওইটার মধ্যে দিছো আরেকটা। কলাপ স্ন্যাপ ছাড়া তো ওইটা কাজ করবে না। তুমি সার্চ আহ, আইকন টাইকন দিয়ে দিছো যেটা তো দরকার সেটাতে দাও নাই। তো আরেকটা সার্চ আইকন এগুলো আছে না, যে সার্চ জি জি আইকন এইগুলা থাকবে কি যে টুগলের সাথে, ঠিক আছে। ওই এটাতে হ্যাঁ, এটা প্রথম অবস্থাতে থাকবে, শেষে আবার টুগলের সাথে যখন থাকবে তখন হচ্ছে ছোট হইলে টুগলের সামনে চলে আসবে। বুঝে আসছে? জি কাটো দেখাইতেছে এই যে ইউএলটা, এই ইউএলটা জি এটার ভিতরের, এই যে কলাপ হ্যাঁ স্ন্যাপের, কলাপ স্ন্যাপের ভিতরে যাও। তারপরে আবার তুমি এই যে ডিপ ফ্লেক্স ইউজ করছো। নেপবার কলাপস তো এমনি ফ্লেক্স, তার উপরে আবার তুমি ডিপ ফ্লেক্স কেন ইউজ করছো? তুমি এই যেতে পুরা গন্ডগোল রাখছো। আচ্ছা, এটা পরে তোমারে দেখাই দিতে হবে, ঠিক আছে। জি স্যার সবার শেষের দিকে তোমার আমি নতুন করেই করে দেবো, টেনশনের কিছু নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। কারণ এই যে তোমারটা এটা ঘাটাঘাটি করতে গেলে আমার যে সময় লাগবে, আমি হ্যাঁ হ্যাঁ দেখাই নতুন দিলে করে এটাতে কম সময় লাগবে। জি স্যার জি স্যার আচ্ছা, ভেজাল হয়ে গেছে। ঠিক আছে। আদার্স তো আর আর কোনো স্যার প্রবলেম নেই। না না, আর স্যার এই দেখাচ্ছি স্যার, ওয়ার্ডপ্রেস স্যার ইনস্টল করছি। ওকে, গুড। এই স্যার ইনস্টল করা হয়েছে, এখন ইয়েতে দেখাচ্ছি। এই যে স্যার ওকে, গুড। ইনস্টলেশন তো বুঝছো ভালোভাবে। জি স্যার ইনস্টলেশন Good. বুঝতে পারছি। তাহলেই হবে। ঠিক আছে।
এরপরে কে দেখাবা? স্যার আমারটা দেখেন সব ঠিক আছে কিনা। আচ্ছা দেখাও। বন্ধ করে দিলাম স্যার। হ্যাঁ, তার এক স্ক্রিন শেয়ার করো। ওকে স্যার, করতেছি। শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ, এই যে স্যার। ওকে। সিএসএস কতগুলো হয়েছে? সিএসএস স্যার দেখি। স্যার 209টা রেসপন্সিবল ই সহ। আচ্ছা, বেশি হয়েছে, আর একটু কমানো করতেছি। আচ্ছা যাই হোক। আরো কমানো যাবে স্যার চেষ্টা করলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা এটা স্যার 19% দেখেন, আমি রেসপন্সিভটা একটু দেখাই। স্যার ছোট ডিভাইস এটা। ওকে, 480 করো। 480 স্যার ভাঙা যাবে। ছোট ডিভাইস হলো কেমনে? স্যার 576, এটা ছোট ডিভাইস না স্যার? কিন্তু মোবাইলের জন্য হচ্ছে 480 ও 480 হলে স্যার হচ্ছে নিচে সর্বোচ্চ। একটা ভাঙবে। আচ্ছা 78। এটা তো 576 এর জন্য স্যার দূরত্বটা কমাই দিছিলাম, এটাই থাকতো না। ওই প্যাডিং আছে, ওটা প্যাডিংটা কাটে নিত। সম্পূর্ণ স্যার ঠিক আছে, শুধু নিচের এই যে এই ফুটার পার্টি স্যার, এই যে ডান পাশের আইকন গুলা শুধুই হয়ে গেছে, আর সম্পূর্ণ ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে একটা ডিবের মধ্যে রাখবা, বড় হইলে হ্যাঁ। পাশাপাশি থাকবে, আদারওয়াইজ ভেঙে নিচে চলে আসবে। ঠিক আছে, মানে এটা 576 এর জন্য 576 পর্যন্ত, 550 পর্যন্ত একদম ঠিক থাকে এটা। বুঝতে পারছি। স্যার আমার শুধু করা হয় না, এই যে এটা স্টিকি নেববার আছে না স্যার, এটা স্টিকি নেববারটা আমি করতে পারি নাই। আচ্ছা, সমস্যা নেই। আমার যে ট্যাবলেটটা ছিল সেটা মূলত স্টিকি নেববারে ছিল। আচ্ছা, আর তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই স্যার, এখন বললে স্যার এমনি জমা দিতে পারি তো। ঠিক আছে। আর যদি কোনো তারপরে কাজ আপলোড করা লাগে, করো, ওটার নাম কি বলে, গুগল ড্রাইভে আপলোড করো। আর এগুলা সবগুলার সুন্দর করে ছোট্ট একটা ভিডিও করে তোমার প্রোফাইল এবং যত গ্রুপ গুলাতে অ্যাড সবগুলাতে দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। ইবিদ্যাতেও দিয়ে দিবা। ওকে স্যার। ইবিদ্যার যে এই যে গ্রুপটা স্যার আছে, এটা অ্যাড আছে না, ইবিদ্যা ওয়েব ডিজাইনার যে জি গ্রুপটা স্যার, আছে, জি স্যার, এটা আছে স্যার। সেটা দিবা। স্যার এই যে এটার হোভারটা কিন্তু আমার ট্যাবলেট অন্যরকম ছিল, এবং কি আমি ওইটার মতো করতে পারিনি, যে এই স্যার রেসপন্সিভ করলে নিচে জায়গা থাকে বা থাকে এটা। টাকার কথা না, কেন থাকলো সেটা হচ্ছে বিষয়। স্যার এটা একটু সলভ করে দিলে মনে হয় ভালো হইতো তাহলে। এটা আগে তাহলে ডায়াগ্রাম দেখতে হবে। জি স্যার, এই যে জাস্ট হোভার ইফেক্ট আপনি বলছিলেন এটা করতে অ্যাভয়েড করতে, এটা অন্যরকম তো।
এই স্যার তার মানে এটা হচ্ছে 4 কলাম 4 করে রাখছে তাই তো? জি স্যার 12 হ্যাঁ ওকে এমনকি স্যার সমস্যা নেই এইটা স্যার এমডি পর্যন্ত ওই 4 এমডি পর্যন্ত হচ্ছে স্যার 12 মানে এমডি পর্যন্ত একাই মানে সম্পূর্ণটাই জায়গা নিছে এলজি তে যায় সম্ভবত হয়েছে 4 করে নিছে স্যার আমার কোডে যাব হ্যাঁ কোর্টে যাও স্যার এই যে স্যার এই পার্টটা 3 তারপরে রোয়ের ভিতরে যাও আচ্ছা রোয়ের ভিতরে হচ্ছে এমডি তে ফুল হ্যাঁ আর এলজি তে গেলে স্যার 4 আচ্ছা তারপরে কার্ডের ভিতরে কি কি দিছো না এই কার্ডে এখানে তো শুধু মার্জিন টপ দিছে স্যার আর এমনি কার্ড ইমেজ ডি ব্লক কার্ড ইমেজ বললে সব তো ঠিকই আছে মার্জিন অটো কেন এই জায়গায় ওইটা স্যার ওই ইটা মাঝখানে নেওয়ার জন্য দিছে এটা স্যার মূলত গ্লোবালে বানাইছিলাম এটা ই করে হ্যাঁ, এই যে নামটা তো ভালো হয়নি মার্জিন বেশি অটো না এটা ফ্লেক্স হবে আর কি না স্যার এটা স্যার ইয়ে গ্লোবালে বানাইছি একটা মার্জিন অটো তো তুমি এমনি গ্লোবাল বানাইতে পারো না এম অটো তো আছে তুমি আবার মার্জিন অটো কেন বানাবা যে স্যার অন্য একটা নাম দেবো কিন্তু এটা অন্য এটা বানাই আর তোমার ফেলেছিলাম তো আমি অন্য করিনি নামেরও দরকার নেই তাই না এটা ও তুমি জাস্ট ডি ফ্লেক্স ইউজ করবা তারপরে আই ট্যাগটারে এই ট্যাগের ক্লোজিং কোথায় কোনটা স্যার এই যে এই ট্যাগ দিছো এটার ক্লোজিং কোথায় এই ট্যাগের ক্লোজিং এই যে এটা দিছো এই স্টার্ট কোথায় এটা কোন জায়গায় স্যার এটা নাই এটা ভুলে উঠছে স্যার দেখাই দিচ্ছি আচ্ছা নিচেরটা দেখাই নিচেরটার মধ্যে ভুলে উঠছে তাহলে তার নিচেরটা তো ভুলে উঠছে মনে হয় এখন এই আই গুলোকে একটা ডিবের মধ্যে নাও আচ্ছা যে কোনো একটা করি তাহলে হ্যাঁ স্যার প্রথমটা করো হ্যাঁ এটা হ্যাঁ আই গুলো একটা ডিবের মধ্যে নাও এই যে এখানে তো স্যার একটা ডিপ ছিলই এটা তো কার্ড ইমেজও বললে রে ভাই তুমি কার্ড ও ইমেজ আচ্ছা বললে এর মধ্যে তো পণ্ডিতি করতে পারবে না ওকে স্যার আগে ক্লোজিং দিছি জি স্যার ওকে আচ্ছা আমাদের বোধহয় আচ্ছা ওই মার্জিন অটোটারে কাটো আগে মার্জিন অটোটারে কাইটা ডিপ ফ্লেক্স বানাও ডি ড্যাশ ফ্লেক্স জি স্যার ওকে জি তারপরে স্যার ডিপ ফ্লেক্স এর পর লেখো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ওকে জি স্যার তারপরে লেখো অ্যালাইন আইটেমস সেন্টার সেভ করে একটা ডিলোড দাও তো যে স্যার আইটেমস হবে না স্যার হ্যাঁ আইটেমস বড় করো এটা এটা জি স্যার মাঝখানে আসছে জি স্যার স্যার ওদের কিন্তু স্যার এই যে এইটুকুর মধ্যে নাই স্যার হোভার ইফেক্ট নাই আচ্ছা তাহলে আমাদের এটা দুইটা কার্ড বানাইতে হবে যাও কোডে যাও জি স্যার
তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে তুমি কার্ড যেটা লিখছো, এই কার্ডের জি নিচে স্যার। আরেকটা কার্ড ডিপ দাও। এটা স্যার। হ্যাঁ, এটার নিচে। হ্যাঁ, কন্ট্রোল ডি দাও এটাতে। আচ্ছা। ওকে। হুম। তারপরে এটার থেকে MT4টা, দ্বিতীয়টার MT4টাকে এটা দাও। হ্যালো, দ্বিতীয়টার MT4 কাইটা দাও। বুঝি নাই স্যার, আমার শুনতে পারি নাই। দ্বিতীয়টার MT4 কাটো। জি স্যার। Okay. তারপরে যে কাজটা করবে, যে ইমেজের পর এটার ক্লোজিং দিয়া দাও। ইমেজের পর একটা এন্টার দাও। এই ডিবের ক্লোজিং এই জায়গাতে। তারপর কার্ড ইমেজ ওভারলেটা ইমেজের মধ্যে নিয়ে আসো। কার্ড ইমেজ ওভারলের যে ডিপটা আছে, পুরো ডিপটা কার্ড ইমেজ ওভারলে। হ্যাঁ, কাট করো। আমি যে ভেতরে ইন্টার দিয়ে দিব। হ্যাঁ, আর এই কার্ডের আমরা যে কাজটা করব, এই কার্ডের মধ্যে দিয়ে দাও বর্ডার 0। হ্যাঁ, এটার মধ্যে সেট করো, সেট করে রিলোড দাও। হ্যাঁ, দুই সাইডে স্যার যাই। ওকে, নো গাটার দিতে হবে নাকি? দাঁড়াও, তুই সেটা তো জায়গা থাকার কথা না, তুমি কি এটার মধ্যে আর কিছু ইউজ করছো কিনা সেটার উপর নির্ভর। আচ্ছা, কন্ট্রোল, আচ্ছা ইয়াতে যাও আবার, ওই কার্ডের মধ্যে W100 দিয়ে আসো তো দেখি। হ্যাঁ, এই কার্ডের মধ্যে W100 দাও। এক সাইডে চলে গেছে। এই পাশে কি পারপার পাইতেছে? আচ্ছা, আবার ইন্সপেক্ট করে ধরো তো, কিছু একটা কাহিনী আছে এই জায়গাতে, নাহলে বাকি সব হয়ে গেছে। এটা ধরো তো, এই পাশটা খালিটা আসতেছে কার মাধ্যমে। আচ্ছা, এর উপরে হইলে গিয়ে বর্ডার দেওয়া ছিল, তারপর হচ্ছে কার্ড। ওই কার্ডটা ধরো তো, তুমি কি এটার মধ্যে কি এক্সট্রা কোনো সিএসএস করছো? করি না হাতের মনে হয়। হাতের ডান পাশে যায়, ওই যে এই কার্ডের উপরে যে প্যারেন্ট কার্ডটা আছে সেটা একটা ধরো, বাম পাশে, সরি ডান পাশে। এই যে 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 এইটা তো পাইতেছিল, এই যে এটা, এটা কিসের, কোথা থেকে আসলো? আবার যাও, যে একটা মার্জিন আসলো না? হ্যাঁ, এইটা কোথা থেকে আসলো? এটা কোনটায় দেওয়া? এটা কি ইমেজে দেওয়া কিনা দেখো তো। না, ইমেজে তো নাই। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, কার্ড হোভার ভিজিবল, এটার মধ্যে কি ইউজ করছো তুমি? কার্ড ওভার ভিজিবল তো আমি গ্লোবাল একটা বানাই দিছিলাম তোমাদের বোধহয়। নিচে যাও। এই স্যার, শুধু কার্ড বা ভিজিবল, এটার মধ্যে হিডেন। আচ্ছা, হ্যাঁ, আর তো কিছু নাই। তাহলে ওই জায়গাতে মার্জিনটা কোথা থেকে পাইতেছে, এটা একটু ধরার চেষ্টা করো। যে আসছে ওইটার জন্য হইতেছে না। আচ্ছা, এই জায়গাতে দেখো ডিপ গুলো সব ঠিক মতো ক্লোজ হয়েছে কিনা, এটা ছোট করো। আচ্ছা, তারপর উপরে যে ডিপটা আছে সেটা ধরো, এর উপরে যে কার্ড MT4। হ্যাঁ, ঠিক তো আছে। স্যার যে সোশিয়াল আইকনের মধ্যে প্রত্যেকটার মধ্যে MR4 ব্যবহার করছে, এটার জন্য তো সমস্যা হওয়ার কথা না। না, আমার পড়তে সমস্যা। এটা দেখতে হবে। আচ্ছা, আবার একটু যাও পরে। স্যার কোডে আছে স্যার,
নাকি ইয়ে যাবো? ব্রাউজারে। আচ্ছা, এই যে তুমি আবার কার্ড ডেক কেন ইউজ করছো এই জায়গায়? কার্ড ডেক না নিলে স্যার এই যে এরকম এই জায়গাগুলো থাকে না, মানে একদম দুইটার সাথে লাইগা যায়। হ্যাঁ, লাইগা তো থাকবে, ভালো। কারণ হচ্ছে তুমি নো গাটার্স ইউজ করছো, তুমি মানে সবই ইউজ করছো, তো ঝামেলা না। তাহলে স্যার কোনটা কাটবো স্যার? তুমি এত কমপ্লেক্সে কেন গেলা, আমি তো বুঝলাম না সহজ জিনিসটা। এই যে এটা কাটো, এই যে কার্ড ডেক কাটো, নো গাটার্স কাটো। নো গাটার্স কাটো। ও এটা সাথে তো। এই ইচ্ছা করলো আর দিলাম খালি। হ্যাঁ, সেভ করো। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, তো ঠিক তুই বই, মানে কাজের উপরে পণ্ডিতি করলে তো এরকমই বই। ঠিক আছে, ওকে। মানে সহজটারে তুমি শুধু শুধু নিজে সময় নষ্ট করছো, ফাও ফাও পেঁচাইছো। হ্যালো, আসো না গেছো? ভালো টাইমে গেছে। চলে গেছে স্যার। আচ্ছা, এরপরে কে আছে? হ্যাঁ, আচ্ছা, আছে আছে স্যার আছে। স্যার আমার নেটওয়ার্ক স্যার আনস্টেবল দেখাইতেছে, মাঝে মাঝে চলে যাইতেছে আবার আচ্ছা, আসতেছে। সেটাই বললাম, তুমি সহজ কাজটা কেন জটিল করছো? ফাও ফাও, ইজি স্যার জিনিস তাহলে ইজি করা হয়েছে দিছে। ওইটা ঠিক করে তাহলে স্যার আজকেই দিব নাকি? হ্যাঁ, ঠিক করো, ঠিক করে কালকে দেখা, তারপরে দিবা। ওকে স্যার, অফ করলাম স্যার। ওকে। মানে ও সহজ যেটা হয় সেটা পেঁচাই ছেড়ে দিছে। এরপর আর কে আছো দেখানোর? কেউ নাই? তাহলে ক্লাসে চলে যাব। ব্রেকের আগে শুধু ইনস্টলেশনটা দেখাবো যে কিভাবে আমরা থিমটা ইনস্টলেশন করব, ঠিক আছে? এই আমি ব্রেকের মধ্যে সবার ওই ইনস্টলেশনটা করতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ শাহেদ, আমি কি দেখাই বলো? স্যার, এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি এটা। আচ্ছা, দেখো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এটা দেখাই। ওর মিয়া, তোমার এটা দেখে কি করব? তো পারবে। সুলাইমান এটা দেখলে লাভ আছে। বকর আচ্ছা বকর স্যার, করে, ওর খবর নেই। দেখালাম। এই সুলাইমান, কি হুন্ডা নিয়ে কি খালি ঘুরলেই হবে? তো এই ছেলে জি কই? স্যার। বললাম হুন্ডা নিয়ে খালি ঘুরলেই হবে, ক্লাস করতে হবে না? স্যার 2-3টা দিন ধরে মানে কারেন্টও নাই, আবার মোবাইল থেকে যেই করব হটস্পট দিয়ে নেটটা চালাবো সেটা চালাইতে পারতেছি না, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার। আচ্ছা, এই জন্য কোনো কথা বলি না। তাহলে তো ভালো সুলাইমান কথা ভাই না কিসে বলা। জমে গেছে? দেখে এটা নেবে ভালো স্যার। বাংলাদেশ জব সার্কুলার। এই দেখি, ছাড়ো আর দেখো। আচ্ছা, স্যার হ্যালো হ্যালো। বাংলাদেশ হ্যাঁ আশরাফ, বলো। স্যার মানে কিছু দেখতেছি না, মানে আমার একটু সমস্যা ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আশরাফ, স্যার বলো। আমাদের এখানে আজকে এনআইডি কার্ড দিচ্ছে, তো আমি ওই এনআইডি কার্ডের জন্য আসছি স্যার, এই জন্য আজকে ক্লাসে জয়েন করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, এনআইডি নিছো? জি স্যার, মাত্র একটা স্লিপ নিলাম আর কি, আর একটু টাইম লাগবে স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। দেখতেছেন স্যার? কে বাংলাদেশ জব সার্কুলার? না ওই যে আমারটা, মানে ওই যে কি জানি তোমারটা একটু লেখা বাংলাদেশ জব সার্কুলার প্রেজেন্টিং। বাংলাদেশ বাংলাদেশ জবটা তুলে রাখছে স্যার। কি কয় জব আমাদের জব দেওয়ার জন্য নাকি? এইখানে স্যার ওই যে স্যার এটা জানি কয় নাম্বার ক্লাস জানতে পারেন নাকি জব সার্কুলার দিয়ে? স্যার হ্যাঁ এইখানে বলো। স্যার স্পেস, এইখানে স্পেস দিলাম, এইখানে স্পেস দেওয়ার পর এখানে আবার হইতাছে যে আটা ছুটতেছে। যাও আগে, না দেখলে বুঝুন কেমনে। এই যে এখানে কই কোথায় মানে আছে? আপনার
এই স্যার স্টার্লিনের সাথে যে ইটা ইউজ করি থিম ট্রিমটা হ্যাঁ স্যার এটা মানে হলো মানে স্পেস গণনা করবো না, আচ্ছা কিন্তু এইখানে স্যার ভুলে শুধু একটা স্পেস এসে পড়ে, মানে আরে দুইটা ভাই স্পেস। কথা বুঝতেছো না কেন? এই টিমটা কাজ করে শুরুতে এবং শেষে, মধ্যখানে কোনো কাজ নাই। হোয়াটের আগে এবং বুঝতে পারছি, পরে সেটার সাথে কাজ করবে। জি স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারলাম? এর আগে আর জি স্যার। হচ্ছে হোয়াটের পরে। ওকে? এটা তো কয়েকবারই বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়া করি, ওয়ার্ডপ্রেসের ওই ইনস্টলেশনটা দেখাই এই ব্রেকে যাওয়ার আগে, তাহলে তোমরা ব্রেকের মধ্যে সবাই ইনস্টলেশন করে ফেলতে পারবা। ঠিক আছে, চলো লেটস গো। কোনটা স্যার ওই থিমটা? হ্যাঁ, এখন মূলত আমাদের ইনস্টল ওই htdocs এ যাওয়ার কিছু নাই। ঠিক আছে, থিম ওইটা ইনস্টল করছি স্যার, কনফিগার এই করা হয়নি, কাস্টমাইজ করিনি, রেখে দিছি। তুমি তো করবাই। ওকে, তো আমাদের এখন কাজ করতে হলে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাপাচিও লাগবে, সাথে কি লাগবে, MySQL ও মাইস্কুল লাগবে, দুইটাই লাগবে লাগবে। আমাদের। ঠিক আছে, দুইটা ছাড়া কাজ হবে না। জিজ্ঞেস করো কে, জানি না আসলে। যে দেখো, আমরা এই 36 নাম্বারে আবার ঢুকলাম, কারণ হচ্ছে নাইলে আবার নতুন করে আবার ইনস্টলেশন দেওয়া লাগবে, এই কারণে তো সময় নেয়, কারণ উগান্ডা থেকে আসতে হয় তো এই জন্য। উগান্ডা। তো এটা আসতে থাকুক আর আমরা ওইটার কাজ করে ফেলি। তো আমরা wordpress.org তে যাব, যার পর আমরা এখন যাব থিমস। এই থিমস থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের থিম চেক করি, তবে আমরা প্রথমে একেবারে সিম্পল একটা জিনিস চেক করব, আর আমরা মূলত কাজ করব এস্টার নিয়ে। ঠিক আছে, এরকম অনেক থিম আছে, এগুলো হচ্ছে বড় থিম। ঠিক আছে, প্যারেন্ট জি থিম, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করতে পারি সহজেই। তো পোর্টফোলিও আমি সার্চ দিলাম, সার্চ দিলে এই যে আমি এটা পাবো, ক্যারিয়ার পোর্টফোলিও। ওকে, তো আমি চাইলে এটা জি ডাউনলোড করে রাখবো, সবসময় আমরা যখন কাজ করব এর আগে কি করব, এই টেমপ্লেটটা, থিমটা আগে থেকে ডাউনলোড করে রাখবো, কারণ হচ্ছে মাঝে মধ্যে ইনস্টলেশন হইতে মাঝে মধ্যে প্রবলেম করে অনলাইন থেকে। ঠিক আছে, জি সে নিতেছে, সমস্যা নেই। ওকে, ইনস্টল হয়ে গেল। তো আমরা যদি ডাউনলোডে যাই, তাহলে যে পাইলাম এটা, কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে আপাতত আমি আমাদের যে htdocs ওইটার ভিতরে নিয়ে গেলাম। আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রসিডিউর দেখবো, টেনশনের কিছু নেই। তো এই যে এটাকে পেস্ট করে রাখলাম, যেহেতু আমরা সব ফার্স্টে এটা নিয়ে কাজ করব, তো এটা এক্সট্রাক্ট করলাম। ওকে, জি এক্সট্রাক্ট করে জাস্ট দেখবো যে এটার ভিতরে কিরকম আছে। দেখো যে তাদের বিভিন্ন মানে টোটাল টেমপ্লেটের সেট তারা করে রাখছে। ঠিক আছে, এই টেমপ্লেটটা যদি আমরা ম্যানুয়ালি নিতে চাইতাম এই 37 এর ভিতর, তাহলে এই জিনিসটাকে কপি করে, ঠিক আছে, এই যে শুধু এই ক্যারিয়ার পোর্টফোলিও, এটাকে যদি আমি কপি করে এই 37 নাম্বারের ভিতর, দেখো এই যে WP কন্টেন্ট পাইছি, WP কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতর হচ্ছে একটা থিমস আর একটা হচ্ছে প্লাগইনস। থিমস হলে আমরা এই জায়গাতে যদি পেস্ট করে দিতাম তাহলে কি সেটা কাজ করা শুরু করত। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউর হচ্ছে, আমরা আমাদের টেমপ্লেটটাতে পাইলাম, এই যে চালু হয়েছে আমাদের ওয়েবসাইট, এটা থেকে আমাদের কি করতে হবে, লগইনে যেতে হবে। ঠিক আছে, ওকে, সো লগইন ক্লিক করলে WP লগইন আসে। তো যাই হোক, আমরা কি জানি দিছিলাম, আচ্ছা অ্যাডমিন রুট দিছিলাম না, অ্যাডমিন 2020।
দেন হচ্ছে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে আবার থিমসে গেলাম, থিমসে যাওয়ার পর এই যে আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চাইলে এই যে আপলোড থিম, এই জায়গা থেকেও থিম আপলোড করতে পারি। এই জায়গাতে থিম আপলোড দিলে এই জায়গাতে ফাইলটা নিয়ে আসলেও হয়। বুঝতে পারলাম? জি তাহলে পদ্ধতি হলো কয়টা? দুইটা। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে ইনস্টলেশন করব। ঠিক আছে? এই কারণে বলছি, কারণ হচ্ছে কি মাঝে মধ্যে ইন্টারনেট ধর যে আপ ডাউন করে, ওই সময় প্রবলেম হয়। এই কারণে আমরা কি করি, ডাউনলোড করে ফেলি, তারপরে ডাউনলোড থেকে এক্সট্রাক্ট করাই নি। আদারওয়াইজ তুমি লাইভ অবস্থাতেও নিতে পারো। যে এই জায়গাতে লাইভ অবস্থাতে আছে বর্তমানে, যেহেতু নেট আছে, আমি যদি এই জায়গাতে লিখে দেই ইনস্টল, তাহলেও এটা ইনস্টল হওয়া শুরু করে দিবে। বুঝে আসছে? জি স্যার। স্যার ইনস্টল করলেও ওই সেম জায়গায় ইনস্টল হবে যে জায়গায় এটা রাখা মানে দেখানো হলো স্যার, হ্যাঁ, এই যে রাখা হইতেছে। দেখো এই থিমের ভিতরে এই যে ইনস্টল হইতেছে, এই যে দেখছো চলে আসছে, ক্লিয়ার, ইনস্টল হইতেছে। জি জি স্যার। তো তোমাদের তিনটা পদ্ধতি, তিন ভাবে আমরা চাইলে কি এই জায়গাতে নিয়ে আসতে পারি। ডাইরেক্ট, তারপর হচ্ছে ওই জায়গাতে জিপ ফাইল দিয়ে, তারপর হচ্ছে কি আবার এই জায়গাতে দেখো এখন অ্যাক্টিভেট চাইতেছে, যে অ্যাক্টিভেট করব কিনা, দিলাম অ্যাক্টিভেট। ওকে, তো অ্যাক্টিভেট করলে এই যে দেখছো এই যে আমাদের অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে এখন এটা হচ্ছে কি অ্যাক্টিভেট। এখন সে বলতেছে এটার সাথে কি কি জিনিস থাকবে। দেখো, দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোইং প্লাগইনস। ঠিক আছে, আমরা যদি এই যে থিম ওয়ান্স ক্লিক, ঠিক আছে, ডেমো ইম্পোর্টার, আমাদের এটারে কি করতে হবে, এই ডেমো ইম্পোর্টারটা লাগবে। বুঝতে পারলাম? আমরা চাইলে কি করতে পারি, এটাও ডাউনলোড করে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। ঠিক আছে, তো ডাউনলোড করতে হলে কিভাবে করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন পেজ ক্লিক করলাম, এই যে আমাদের এই যে প্লাগইন পেজে চলে আসবে। ওকে, পাইছি? জি সো এটা হচ্ছে কি প্লাগইনস। সো আমি কি করলাম, এটারও ডাউনলোড করে রাখলাম। ঠিক আছে, যদি আমাদের ডাউনলোডিং এ প্রবলেম হয়, এই কারণে মানে আপলোডিং করতে প্রবলেম হইলে। আদারওয়াইজ আমরা কি করব, এই জায়গা থেকে এই যে ইনস্টল নাও এটা দিলে ইনস্টল হওয়া শুরু করে দেবে। ওকে, তো সময় নেবে, কিছুক্ষণ পর আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এখন প্লাগইনস এ যাই, ওকে, পাইছি? এই দেখো থিম ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার, পাইছি? হ্যালো? জি আর আমরা এই আগে যেটা ছিল যে হ্যালো ডলি আর হচ্ছে আকিসমেন্ট এন্টি স্প্যাম, এই দুইটাই ডিলিট করে দেব। ঠিক আছে, দুইটা সিলেক্ট করার পর এই যে ডিলিট, এই দুইটা আমাদের দরকার নেই। দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, তো এখন আমরা এটারে অ্যাক্টিভেট করব, দিলাম অ্যাক্টিভেটে ক্লিক করে। ওকে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আর কি কি জিনিস চাইছিল, আমরা আবার অ্যাপিয়ারেন্সে গেলাম। আচ্ছা, আর কিছু আপাতত সে চায় নাই। ক্লিয়ার? তো ঠিক আছে, তো এখন আমরা এই ডেমো ইম্পোর্টারের মাধ্যমে কি করব, আমরা এই যেতে আবার যাই, দেখো যে নিচের দিকে ডেমো ইম্পোর্টার চলে আসছে, এই যে ইম্পোর্ট ডেমো, পাইছি? ওকে, দিলাম ইম্পোর্ট ডেমো, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে পেজগুলো চলে আসছে। আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটটা বর্তমানে দেখতে কিরকম, তাহলে বুঝতে পারবা। দেখতে হচ্ছে এখন এইরকম। ঠিক আছে, আমাদের দেখাইলো কি আর আসছে কি, বুঝতে আসছে? দেখাইছে কত সুন্দর ওয়েবসাইট, আর আসছে কি এরকম। কারণ হচ্ছে আমাদের এখন এই ডেমোটা ইম্পোর্ট করতে হবে। তো এই ডেমো ইম্পোর্টে যাওয়ার পর এই যে প্রিভিউ, আমরা চাইলে প্রিভিউ দেখতে পারি। ঠিক আছে, তো এই যে হচ্ছে সে প্রিভিউ দিয়ে রাখছে, এই যে এরকমটা আমরা চাইলে এখন ইনস্টলেশন করে ফেলতে পারবো। কিভাবে করতে পারবো, জাস্ট হচ্ছে আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে ইম্পোর্ট ডেমো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সে বলতেছে যে যদি আমরা ক্লিন ইনস্টলেশন চাই তাহলে কন্টিনিউ করতে। ওকে, দিলাম কন্টিনিউ। তারপর সে বলতেছে আমার কি কি জিনিস লাগবে, কন্টাক্ট ফর্ম 7 লাগবে আর হচ্ছে এলিমেন্টর লাগবে। ওকে,
তো এই দুটোটাই আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো আগে ভাগে, তাইলে আমাদের ঝামেলা কম হবে। বুঝতে পারছি? কপি করলাম। তো আমরা কি করছিলাম, এটাও ডাউনলোড করে রাখছিলাম, তাই না? থিমস। কারণ আমরা এই যে প্লাগইনসে ক্লিক করলাম, প্লাগইনসে গিয়ে আমরা এই যেতে কন্ট্রোল ভি পেস্ট করলাম, যে কন্টাক্ট ফর্ম 7। কারণ তোমরা যারা এই জায়গাতে ক্লিক করবা, মনে রাখতে হবে নেট স্পিড ভালো থাকলে এটা কাজ করবে, নাহলে বারবার এরর দেখাবে। ঠিক আছে? তো এই কারণে জি আমি কি করতেছি, যে এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখতেছি। যে কন্টাক্ট ফর্ম 7 পাইছি, দিলাম ক্লিক। জি দেওয়ার পর এই যে আমি এই জায়গা থেকে ডাউনলোড করে নিলাম। তারপর সে বলতেছে এলিমেন্টর ডাউনলোড করে নিতে, তাই তো? কারণ এই জায়গাতে তার হুম, রিকোয়ার্ড কি, এই যে এলিমেন্টর। তো আমরা কি করব, আবার এই জায়গাতে এলিমেন্টর সার্চ দেব। ওকে, সো আমাদের লাগবে এই যে এটা পেজ বিল্ডার এলিমেন্টর, যদিও এটা আমাদের পরে লাগবে, এটা এখন ফার্স্ট লাগবে। ঠিক আছে, এলিমেন্টর পেজ বিল্ডার। তো আমরা কি করলাম, এই যে এটা ডাউনলোড করে ফেললাম। ওকে, দুটোটাই নেমে আসলো। আর দুটোটা দেখতে ছোট মনে হইতে পারে, বাট এটা যখন এক্সপান্ড হয় অনেক বড় ফাইল এগুলো। ঠিক আছে, তো আমি কি করব, ডাউনলোড থেকে এই দুইটাকে নিয়ে আসবো। ডাউনলোডে গেলাম, আমাদের যেগুলো যেগুলো নামছে সেগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এলিমেন্টর শেষ হয়েছে, ডাউনলোড হওয়া। আচ্ছা, একটু বাকি আছে, লেজুর লেগে আছে। কখনো কিন্তু এই যে এরকম সার্কেল হওয়ার পরেও কিন্তু তুমি ওই জায়গা থেকে কাট করে নিয়ে যাবে না, তাহলে কিন্তু ফাইল মাঝে মধ্যে করাপ্টেড হয়ে যায়। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এরকম ইজি না হয়। বুঝতে পারছো? এই যে এখন ঠিক আছে, এবার তুমি নিতে পারবে। তো এই তিনোটা জিনিস আমি নিয়ে গেলাম, তিনোটাই কিন্তু প্লাগইনস। কাট করলাম, তো আমরা বাইরে রাখলাম এগুলো, যেহেতু আমরা পরে কাজ করব। ওকে, দেখছো 5.62 MB আসবে, সে কত সার্চ করতেছে। ওকে, তো আমি এই যে একটা নাম দিয়ে দিই, ক্যারিয়ার পোর্টফোলিও। ক্যারিয়ার পোর্টফোলিওতে যে যেগুলা দিছে এগুলো সব এটার ভিতরে দিয়ে দিই, তাহলে কি আমাদের পরবর্তীতে আর ঝামেলা থাকবে না, বুঝতে অসুবিধা হবে না, নাহলে প্যাচ প্যাচ মনে হবে। ওকে, এটার ভিতরে থাকলো আপাতত। তো এটা থেকে আমরা দেখবো এই যে এলিমেন্টর। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এই যে কন্টাক্ট ফর্ম, এই দুইটাকে আমি আপাতত কাট করলাম, সরি কপি করলাম। কপি করে আমরা ম্যানুয়ালি নিয়ে যাব, কারণ এগুলা এক্সপান্ড হইতে অনেক সময় লাগে। ঠিক আছে, তো আমি কন্টেন্টে ঢুকলাম, এই যে প্লাগইনস দেখা যায়, এই প্লাগইনসে যে আমি এই যে পেস্ট করলাম, পেস্ট করার পর ওয়ান বাই ওয়ান এদের ইয়া করব, আউট করব। এই যে এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এই যে এক্সট্রাক্ট হয়ে গেল, আবার এলিমেন্টরও এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এই যে এলিমেন্টর। ঠিক আছে, এখন এই যে যে জিপ ফাইলগুলো আছে এগুলো জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, দেখো আমি কিন্তু ম্যানুয়ালি ভিতর করে দিছি, জাস্ট টাইম সেভ করার জন্য, আর কিছু না। দিলাম ইনস্টল প্লাগইনস, এই যে রেডি টু, এই যে ইনস্টল এই শুরু হয়ে গেছে, চেক করতেছে, চেক করে সে কাজ করবে। আচ্ছা, সরি সামথিং রং, কারণ হচ্ছে আমরা এইমাত্র দিছি, এই কারণে এটা একটা রিফ্রেশ দিতে হবে। সো ইম্পোর্ট ডেমো, কন্টিনিউ। ঠিক আছে, এই যে অ্যাক্টিভেট দেখছো? সব পাওয়া গেছে আর কি। ওকে, ইনস্টল প্লাগইন, অ্যাক্টিভেটিং করে দিতেছে, ও ওর মতো করে অ্যাক্টিভেটিং করে নেবে। ওকে, তারপর হচ্ছে কমপ্লিট ডেমো রিকমেন্ডেড। ঠিক আছে, আমরা যে যে ডেমোটা আছে পুরোটা নিব কিনা, দিলাম ইম্পোর্ট কন্টেন্ট। এই যে একটু সময় লাগবে, কারণ যুদ্ধ শুরু হয়ে গেছে, এই কারণে। এছাড়া যদি আমরা হালকা একটু এটাতে রিফ্রেশ দিই, তাহলে দেখবো কিছু একটা পরিবর্তন হয়েছে।
দেখছো এই যে নট ফাউন্ডিং আস্তে আস্তে আসতেছে, ওকে, কাজ করতেছে। দেখো আমাদের আইকনটাও কিন্তু চলে গেছে, দেখছো? কি লেখা আছে? এটা অপেক্ষা করতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে নেট স্পিডের উপর নির্ভর করে। এই পুরাটা হুবহু আসবে, এটাতে যা যা আছে হুবহু পুরাটাই আসবে। দেখি কতটুকু আছে। আচ্ছা, এখনো ডেমো ইম্পোর্ট করতেছি, করুক। ইন্টারনাল সার্ভারের প্রবলেম। আচ্ছা, আবার আমরা যদি যাই ইম্পোর্ট, নেট স্পিডের উপর অ্যাকচুয়ালি নির্ভর করে এটা কত তাড়াতাড়ি আসবে। এই যে ফ্রি হচ্ছে এটা বিজনেস এজেন্সি এডুকেশন, এটাও ফ্রি আছে। আর এগুলো হচ্ছে পেইড, যেগুলো এই যে প্রো লেখা এগুলো সব হচ্ছে পেইড। এই তিনটেই ফ্রি। ইম্পোর্ট ডেমো, কন্টিনিউ। ওকে, সময় নেয় তো ওয়েট করতে হবে। হতে পারে আমার চাইতে তোমাদেরটা আগেও হয়ে যেতে পারে। না খাইলে আমি কি করবো? খায় ফেলো, খায় ফেলো। স্যার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি না স্যার, হ্যাঁ, এক্সট্রা শেয়ার করার পরে স্যার আমার ওইটা স্যার ক্রোমোর যে এক্সটেনশনটা ওইটা দেখায় না স্যার। কোথায়? ইয়েতে স্যার ওই যে এক্সট্রা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে স্যার, ডাউনলোড করার পরে স্যার এক্সট্রা এক্সট্রা শেয়ার করছি না স্যার, ওইটা স্যার অনেকগুলা স্যার দেখে না ক্রোমোর এক্সটেনশন, ওইটা আমারটা স্যার দেখায় টেক্সটের মতো দেখায়, এক্সটেনশন দেখায়, সমস্যা নেই, কিন্তু কাজ করে স্যার ঠিকই। কাজ তো করবোই। এক্সটেনশনের জন্য তোমার ওইটা তো হচ্ছে আইকন, জাস্ট আইকন বোঝার জন্য, এটা অত সমস্যা নেই। কতক্ষণ লাগবে? কাউন্টডাউন হইলে ভালোই তো। যদি 10 মিনিট দিয়ে রাখছে, সবে মাত্র 2 মিনিট হয়েছে, মানুষের 10 মিনিট যাইতে যে কি পরিমাণে কষ্ট হয়। বাকিদের কি অবস্থা বলো? এটা হইতে থাকুক। আপনি কি স্যার এই আমরা যে ল্যাপটপে কাজ করেন? স্যার হ্যাঁ বলো। আমরা যে আগে যে ওই যে অল্প একটু করলাম ওইটুক কোথায় স্যার? ওইটুক কি থাকবে না নাকি ওইটার উপরে এটা ওভাররাইট হইতেছে? ওইটার উপরে এটা ওভাররাইট হইতেছে, ওইটা ডিলিট হয়ে তারপরে কাজ করতেছে। আচ্ছা স্যার।
কমপ্লিট। তো এখন আমরা চাইলে ভিউ ডেমোতেও দেখতে পারি, অথবা হচ্ছে কি কাস্টমাইজ, তো ওটাতে যেতে হবে। কাস্টমাইজে আপাতত দেই, সময় লাগে আর আমরা যদি আমাদের সাইটটা এখন দেখতে চাই, রিলোড দিলে দেখবে যে চেঞ্জ হয়ে গেছে। টাটা। আসছে? জি স্যার। গুড। এটা এখন আমার হয়ে গেছে। ভালো লাগলো স্যার। হ্যাঁ, লোড নিতেছে। ভালো লাগলো। ভালো, সবই ভালো লাগার মতো কাজ করতে হবে। তো এই পর্যন্ত সবাই এখন করবা, ঠিক আছে? 40 মিনিটের মধ্যে। এরপর বাকিটা হচ্ছে হালকা একটু আবার এটার উপরে কিভাবে আমরা কাস্টমাইজ করব এই জিনিসগুলো নিয়ে আলোচনা। বুঝতে পারলাম? স্যার প্রসেস তো মনে নেই স্যার, যে একটার পর একটা গেল। গুড স্যার আরেকবার যদি একটু শুধু ইনস্টা করে দিতেন স্যার। আচ্ছা স্যার। ব্রেক কয় মিনিট স্যার? ব্রেক 40 মিনিট। আচ্ছা, এই ফাঁকে আমি একটু ল্যাপটপটা চার্জ দিয়ে নিই। আজকে তো আমাদের এদিকে স্যার কারেন্ট আসবো না স্যার। স্টেপ 1 মিলাদ দাও সুলাইমান রে। স্টেপ 1 আমরা কি করলাম? আমরা ওয়ার্ডপ্রেসের থিমে গেলাম, তাই তো? So go to wordpress.org and search in theme like portfolio. Step 2, selecting this ডাউনলোড portfolio. কি দিছিলাম? নাম দিছিলাম portfolio, তাই তো? Career. Okay, themes career. Okay. Step 3 হচ্ছে download this theme for offline access. Yes, and also showing how to active this theme from online. Okay, অনলাইনে থেকে আমরা কিভাবে করছি সেটা দেখেছি। তারপর হচ্ছে স্টেপস 4। তারপর আমরা কি করতে adding a plugin requirement
এটার নাম কি জানি ছিল? theme one click import. Okay. Clear? তারপরে আচ্ছা আমরা কি করলাম? Step 4 5. Go to the WordPress panel, name, import demo, তাই না? আমরা কি করছিলাম, এই যে WordPress এর প্যানেলের মধ্যে কি করছিলাম, এই যে শেষের দিকে যে import demo লেখা ছিল সেটাতে গেছে, এই যে import demo পাইছি, প্যানেলের ভিতরে import demo। তো এই import demo এর পর আমরা কি কাজ করলাম, step 6 select our targeted import data। তারপর আমরা টার্গেট করলাম আমরা কোন ডাটাটা অ্যাড করব, তাই তো? তারপর হচ্ছে আমরা সেটাতে সিলেক্ট করার পর আমরা স্টেপ 7 আবার কি করছি, ডাউনলোডিং দা additional plugin। এর মধ্যে একটা ছিল কি কন্টাক্ট ফর্ম 7, তাই না? জি contact form 7 এটা। তারপর আরেকটা কি করছি, এলিমেন্টর। দেন কি করছি, স্টেপ 8। তারপরে এই দুইটা কি করছি, অ্যাডিশনাল plugins unzipped in, ওটার নাম কি ছিল, wp content, তাই তো? in WordPress folder হচ্ছে wp content, দেন হচ্ছে কি wp plugin। ওকে, আমরা কি করছিলাম, ওই জায়গা থেকে নিয়ে আনজিপ করছি না, এই wp কন্টেন্টের ভিতরে যে প্লাগইনস আছে, এটা প্লাগইনস আনজিপ করছিলাম। ওকে, তারপর স্টেপ 9, তারপর আমরা কি করলাম, ব্যাক টু import demo panel and active import। ওকে, import for downloading for activating, শেষ, এই তো বললাম। এই স্টেপগুলো কপি পেস্ট করো, আর আমি এটা কপি পেস্ট করে দিতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পাইছি?
জি স্যার। সব করতে থাকো, করে এই পর্যন্ত এনে রাখবা সবাই, ঠিক আছে? স্যার 7টা আসছে। হ্যাঁ 7টা আসছে। হ্যাঁ 8-9 আসে নাই। এটা এটা রেঞ্জ এই পর্যন্ত, মেসেজের রেঞ্জ পর্যন্ত আছে। এই ঠিক আছে? জি। তো এই পর্যন্ত করো সবাই, স্টেপগুলো দেখে দেখে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে গুড। সো আমরা ফেরত আসতেছি 11টায়, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ ভাইজান। হ্যাঁ কি হইছে? আমার নেটওয়ার্কের সমস্যা, পাইতেছি না ভাইজান। হ্যাঁ বলো। শাড়ি ইনপুট করতে পারতেছি না তো। ইম্পোর্ট তো এখন নাই, তুমি এটা আগে অ্যাক্টিভ করবে না, এই যে অ্যাক্টিভেট প্লাগইনস ক্লিক করো। ওটা আমারটা না স্যার, ওটা হবে ভাইটা, আমারটা অ্যাক্টিভ করছি। আচ্ছা হইছে? ওকে, এখন একটা রিফ্রেশ দাও। দিলাম স্যার, রিফ্রেশ করছো সেটা তো সেটা রিফ্রেশ, যে থিম ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার, অ্যাপিয়ারেন্সে যাও তো, একটা ক্লিক করো তো। তো আসার কথা অ্যাপিয়ারেন্স ঠিক মতো করছো? যে অ্যাক্টিভ পোর্টফোলিও, এটা তো অ্যাক্টিভ করো নাই এখনো। এই যে এটা স্যার। হ্যাঁ হ্যাঁ ক্লিক করো। ওকে, ওই যে দেখছো যে নিচে ইম্পোর্ট ডেমো পাইছো, এই যে ইম্পোর্ট ডেমো, ইম্পোর্ট ডেমো নিচে, সবার নিচে মেনুতে, মেনুতে সবার নিচে বাম পাশে রে ভাই। ওই যে হ্যাঁ হ্যাঁ ভাইছি, এখন প্লাগইনস গুলো ইয়া করছো, ওগুলা নিয়ে ডাউনলোড করছো স্যার? থিম এটা স্যার ই করছি, ওয়ান ক্লিক এটা। হ্যাঁ এটা, হ্যাঁ না না প্লাগইনস হচ্ছে আরেকটা, যে কন্টাক্ট ফর্ম 7 আর হচ্ছে এলিমেন্টর, এটা কি করছে, কি বলছে, এটা ডাউনলোড করে এটা কি করতে হবে, জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। কোথায়? ওইটার ভিতরে, খেয়াল আছে? আচ্ছা যাও করো। এরপর হচ্ছে কি তুমি ওগুলা ডাউনলোড করে নিয়ে আসো, বা এই যে ইম্পোর্ট ডেমোতে ক্লিক করো, অনলাইন দিয়ে করো, সমস্যা নেই, কয়েকভাবে করা যায়। আচ্ছা অনলাইন। হ্যাঁ এরপরে কন্টিনিউ স্যার। কন্টিনিউ, হ্যাঁ হ্যাঁ এরপরে দাও এই যে ইনস্টল প্লাগইনস, এগুলা নাই তোমারটাতে, এই যে ইনস্টল হতে একটু সময় নেবে আর জি। এখন এই যুদ্ধ কখন শেষ হয়? যদি রাত পোহালে শোনা যেত। শেষ হয়ে যাবে স্যার, দ্রুতই শেষ হচ্ছে স্যার। এখন স্যার অনলাইনে ইনস্টল হইতেছে এটা, তাই না? হ্যাঁ অনলাইন থেকে ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে আর এমনি আলাদা আলাদা আনলে ওই প্লাগইনস ফাইলের ভিতরে এক্সট্রাক্ট করে দিতে হবে, তাই না? রাইট, হ্যাঁ এক্সট্রাক্ট করে ওই ফোল্ডারগুলো দিতে হবে। হবে কিনা এটা হচ্ছে ব্যাপার। সুবিধা অসুবিধা হবে কি স্যার? আপনার মাঝে নেটের মধ্যে স্পিড অনুযায়ী সময় নেয়। হ্যাঁ এরপর হচ্ছে এই যে ইম্পোর্ট কন্টেন্ট, আপনার নেটের অবস্থা খারাপ থাকলে ওই ডাউনলোড করে নেওয়া ভালো। হ্যাঁ তাহলে তখন হলে গিয়ে তোমার বারবার ইয়া হয় আর কি, তোমার এটা কি বলে, ফল করে বারবার, ফেইল হয়, অ্যাক্টিভেশন ফেইল। পরে আবার এগুলার রিসেট রিসেট অনেক কিছু আছে, ওয়ান বাই ওয়ান শিখবা, টেনশনে কিছু নাই। জি স্যার। ওকে, ভিডিও দেখে দেখে করলে স্যার এতটাই হইতো না। সব সময় যে কাজটা করতে তবু হবে একটা সহজ সহজ তো হবেই, এই কারণে তো এটা সিএমএস, কিন্তু যে বানাইছে ওই প্যাটার্ন জানে যে কত কষ্ট। তুমি ইউজ করতেছো, তুমি এটাতে ক্লিক করলে কাজ করে, ঠিক আছে, কিন্তু আমি বেটাই তো জানি যে এটা বানাইতে যে কি কি সমস্যা লাগছে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা বানাবো স্যার একদিন এগুলা। ইনশাআল্লাহ। এই আর কি অবস্থা। স্যার আমি আর একটা কোশ্চেন করি স্যার, আমার ওই ড্যাশবোর্ডটা পাওয়া যাইতেছে না, ওইটা কি করতে পারি স্যার? আমি হলুদ ভাই পরে দেখাবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখো, আমার একটা আবার 12টার মধ্যে আজকের ক্লাসটা শেষ করতে হবে। স্যার হ্যাঁ বলো কে? আমি থিম ডাউনলোড দিছি, এখন এটা কি করব? হ্যাঁ এই ছেলে কই থেকে আইলো? এতক্ষণ কই আসিলা? এই যে ওরটা যে দেখাইলাম ও তো দেখাইতেছিল, কাজ হয়ে যেত।
আরে কপাল, খাইতে স্টেপগুলা গেছিলাম তো তো। লেখা দিছি। স্টেপগুলা যে এই যে তোমার মেসেজ ইয়াতে যে চ্যাট বক্সে যে দিয়ে দিছি সেগুলো পুরো পুরো করলেও হবে। পারবা। ঠিক আছে। কে হ্যাঁ, ভাই তুমি? ডাউনলোড দিছি কিন্তু ডাউনলোড দিয়ে অ্যাক্টিভেট করি নাই। স্যার ওকে স্যার হ্যাঁ, ওকে এই যে ভিউ ডেমোতে ক্লিক করো তাইলেও হবে। তাহলে একটু ইজি চলে যাবে। আমার এখন ইনস্টল হইতেছে। ও ওকে, হয়ে গেছে। আমার খুব খুশি স্যার, খুব খুশি। অনেক টেনশনে ছিলাম স্যার খুব। এতটুক জিনিস বানাইতে কত কষ্ট করছিলা? হ্যাঁ স্যার। বুটস্ট্র্যাপ দিয়া। আর এই যেটা বানানোই আছে। ঠিক আছে, এখন শুধু স্যার এটা খাইবা কিভাবে খাইতে হবে। এখান থেকে কি স্যার কি চেঞ্জ করব স্যার আমরা? এই তো এখন দেখাবো। আচ্ছা, আর কার কি এরর আছে তাড়াতাড়ি দেখো। আমারটা স্যার, আমারটা। হ্যাঁ দেখাও। হযরত আপাতত অফ করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার এইটাই আসে। পারতেছে না তারে আবার দেখায় দাও। ওর স্ক্রিন শেয়ার করে। ঠিক আছে, আমি এই যেতে এই সজীবের স্ক্রিন শেয়ার দেখি। সজীব ভাই তো ওই যে ওইটাই করলে হবে, আমি যেটা করছি ওইটা করলে হবে। হয় না ভাই, আমার এটা আরো সমস্যা আছে। এই যে স্যার 37 ওপেন করতেছি, এটা আসতেছে কিন্তু আমি ড্যাশবোর্ড টানতে পারতেছি না। লগইন দিও। আচ্ছা, লগইন, এই যে এটা দেখাইতেছে স্যার। দেখতেছে the requested URL not found in this server. ওকে, যাও তুমি ইয়াতে যাও, এটা ওই ফোল্ডারের ভিতরে যাও, দেখি ওই ফোল্ডারের ভিতরে সব আছে কিনা। এই যে স্যার এই ফোল্ডার। আচ্ছা, তোমার এই ফোল্ডারটা আসছে বা কিছু একটা প্রবলেম করছো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওইটা কোথা থেকে আসছে দেখি আবার। আচ্ছা, তুমি wp লগইন দাও। আচ্ছা, এই যে এত ফাঁকা ফাঁকা কেন এই জায়গাতে? কি লেখা এই যে এতে? কাস্টমাইজ ড্যাশ ড্যাশ স্যার ওটা এমনি লিখছি স্যার। এগুলো কি? এগুলো এমনি নাম স্যার, ফোল্ডারের নাম স্পেস দিয়ে রাখছে এইজন্য আছে। ফোল্ডারের নামটা উল্টা পাল্টা দিচ্ছে এইজন্য এরকম হয়েছে। ফোল্ডারের নামের মাঝখানে স্পেস দিছে, এই যে হোয়াইট স্পেস দিছে এখানে নামের মধ্যে। আচ্ছা, এটুক থাকুক এবার। আমরা বলছি যে এখন থেকে ফোল্ডারের নাম এরকম করবা না, লোকাল হোস্ট দিয়ে ঢুকো আগে। স্যার এই যে। আচ্ছা, এখন ওই পাশে লেখো wp-admin। না, তোমার এই যেতে ইউআরএল ব্রেক হয়ে গেছে। তোমার ডেটাবেস চালু আছে? জি স্যার এই যে। যে ডেটাবেস কই? এই যে এটা ওইটাতে আছে তো? স্যার আমি তো বুঝতেছি না স্যার, এটাই তো নাকি? না, এই যে কাস্টমাইজেশন ইয়াটা চেঞ্জ হয়ে গেছে তো ইউআরএলটা। এই যে যেতে ইউজার ইউআরএল, ওইটাতে যাও তো, ইউজার ইউআরএল দেখো। আচ্ছা, এটা এক কাজ করো, তুমি নতুন ভাবে ইনস্টল করো, এছাড়া হবে না। ভিতরে কাহিনী হয়েছে কিছু একটা। আচ্ছা স্যার। কিছু একটা মিসিং হয়েছে, এই কারণে প্রবলেম। আচ্ছা স্যার। এখন চাইলে তোমার এটা ঠিক করে দেওয়া যায়, কিন্তু এটা আর পরে ঠিক করে দেখাবো। ঠিক আছে, এখন আপাতত এটা দেখানোর সময় আসে নাই। ঠিক আছে, তোমরা আউলায় ফেলবা, পণ্ডিতি করতে যাইবা। এখন দেখাইলে স্যার আমরা বুঝবো না। যেটা আসছে ওটার পরে ওই যে আপনি শুধু নাম পরিবর্তন করার কারণে এমন হয়েছে। নাম পরিবর্তন না করলে ওই যে ডব্লিউপি অ্যাডমিন দিলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তুমি একটা নতুন ফোল্ডার করে ওইটার মধ্যে আর বেশি কেরামতি করতে যাবে না প্রথম অবস্থাতে। আমিই দেখাবো কি কি এরর হইতে পারে, আমিই দেখাবো, তোমার টেনশনের কিছু নেই। আর আমি দেখানোর আগে যদি যেটা 3 ক্লাস পরে দেখানোর কথা ওই এরর, সেটা যদি এখন করে ফেলো তো হচ্ছে সমস্যা। ঠিক আছে, এটা করা যাবে না। আমি যতটুকু দেখাই অতটুকুই, নট মোর পাকনামি। আচ্ছা, ফাতেমা দেখি 3টা হয়ে গেছে। ফাতেমা কি ব্যাপার, এত খুশি? 3টাতে তুমি অ্যাক্সেস কই গেল এই মেয়ে? মানে একটাতে দিছে ভাইয়েরটার অ্যাক্সেস, আরেকটাতে জামাইটার অ্যাক্সেস, আরেকটা হচ্ছে ওরটাতে অ্যাক্সেস। তিনটা দিয়ে একটা তো নাই। খবর নেই স্যার, বললাম এই 3টা অ্যাক্সেস কিসের? স্যার দুইটার, একটা ল্যাপটপে আর একটা ফোনে। ল্যাপটপে আবার স্যার একদম কথা আস্তে আস্তে হয়। তার জন্য আরেকটা টিভিতে নাকি? হ্যাঁ, আর ফোনে। আচ্ছা, ঠিক আছে। খুশি, মন খারাপ অনেক। ওকে, কালকে আমার আন্টি, হ্যাঁ বলছি খুশি না, মন খারাপ অনেক। কালকে আমার একটা আন্টি মারা গেছে।
আচ্ছা, যাই হোক, মানুষ তো চিরদিন বাঁচবে না, এটাই স্বাভাবিক। তবে উনি নেককার হলে আল্লাহ পাক তাকে খুব দ্রুত জান্নাত দিক। আর যদি কম অনেক আমলদারি হয় আল্লাহ পাক মাফ করুক। ওনার হাজবেন্ডও মারা গেছে এই কয়েক বছর 5-6 বছর আগে। তারপর উনি 2টা মেয়ে শুধু একদম এতিম হয়ে গেল। সেটাই, বাপ মা থাকলে মানুষ বুঝে কম, না থাকলে বুঝে। হ্যাঁ, জানি না স্যার, এই সকালবেলা শুনলাম, অনেক মনটা খারাপ হয়ে গেছে শুনে। ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, তার জন্য সূরা পাঠ করো, তার উদ্দেশ্যে এটা দিয়ে দাও, তুইলে লাভ হইবে, ওনার লাভ হইবে। মন খারাপ করলে কারোই লাভ নেই, সূরা পড়লে দোয়া করলে লাভ আছে। ঠিক আছে, আবেগী মন তো, আবেগ ধরে মন খারাপ করে, কিন্তু ওই সময়টাতে যদি তার জন্য কিছু কোরআনের সূরা কিছু পাঠ করে, কিছু যদি তার জন্য তার উপলক্ষে যদি কিছু করি, তাহলে ওইটাই তার কাজে লাগবে। আমারও কাজে লাগলো, আমারও সওয়াব হইলো, এরও সওয়াব হইলো, তো দো পক্ষেই উইন হইল। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন মূলত আমরা এটাকে কিভাবে কাস্টমাইজ করব সেটা। এই তোমার বাইরে অ্যাটেন্ড করতে গো, এই ওয়ার্ডপ্রেসটাও শিখে রাখলেও কিছু কাজ করতে পারবে। ঠিক আছে, আমারে ফোন দিতে বলবো ওরে। তো দেন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব কাস্টমাইজে। ঠিক আছে, কাস্টমাইজ। এক মিনিট, গান বাজায় কি? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ও আপনার একেবারে টিকাতুলি মোড়ে নামাই দিছে। আচ্ছা, আপনি ওই রিকশাওয়ালারে বলেন গোলাপবাগ মনোয়ারা হাসপাতাল। এত ভিড় স্যারের পরে। হ্যাঁ হ্যাঁ, গোলাপবাগ মনোয়ারা কি কয় স্যারের পরে সেই বেজ দিল, আমি রাস্তি করে মিউজিক ভাই, সজীব ভাই, কি ভাই? স্যার চলে আসছে। আচ্ছা দেখো, যে এখন এই জায়গাতে যা যা এডিট করব সবগুলারই ব্যবস্থা আছে। আজকে শুধু আমরা প্রাইমারি লেভেলের এডিট গুলা দেখবো, কালকে হচ্ছে একটু আমরা কি কমপ্লেক্স লেভেলেরটা দেখবো। ঠিক আছে, তো এখন এই যে উইল স্মিথ, এই জায়গাতে তো আমার নাম তো উইল স্মিথ না, তাই না? তো এইগুলো তো চেঞ্জ করতে হবে। তো এই জন্য সবার ফার্স্টে লেখা আছে সাইড আইডেন্টিটি। ওকে, সেটার মধ্যে কি আছে দিলাম ক্লিক করে, সে লোগো চাইতে আছে। সাইড টাইটেল দেওয়া আছে কি শরীফ। ওকে, তারপরে জাস্ট অ্যানাদার, হ ঠিক আছে, এটা রইছে, দেখছো, এটা ডিলিট হয় না। সো লোগো অনলি, লোগো টাইটেল। ঠিক আছে, আমি যদি লোগোর সাথে টাইটেল চাইতাম, ওই যে ওই যে আমি যেটা লিখছি যে কি জাস্ট অ্যানাদার, ঠিক আছে, এই যে শরীফ চলে আসছে, এই যে দেখছো সাইড টাইটেল। ওকে, আমরা আপাতত লোগো দিলাম, বা হচ্ছে লোগোর সাথে আবার ট্যাগ লাইন, এই যে এটা যদি চাইতাম তাহলে এটার নিচে আবার ওইটা লেখা থাকতো। ঠিক আছে, লোগো প্লাস ট্যাগ লাইন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইচ্ছার উপর, এগুলো দেখবো ওয়ান বাই ওয়ান। তারপরে আসি, তারপর হচ্ছে এই যে আইকন, এই যে উপরের আইকনটা আমরা আইকন দিছিলাম না, সো আমরা আবার আইকন দিব। ঠিক আছে, তো এই যেতে চেঞ্জ ইমেজ দিলাম, আমরা তো আইকন বানায় রাখছিলাম। হ্যাঁ, মিডিয়া লাইব্রেরি ওই গেল আমাদেরটা কি ডিলিট করে দিল নাকি? কত করে সাহস, একটু লোডই নিতেছে না, লোড নিলে তো বুঝে যেত। আমাদের গুলো কই গেল? দেখছো আমাদের গুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে। না, এই যে বিজি আছে, বিজি 1, এত বিজি, এটা হচ্ছে আমাদের বিজি 1 PN। স্যার আপলোড ফাইলে যান স্যার। হ্যাঁ স্যার আপলোড ফাইল, আমি কেন আপলোড করব? আমার ইমেজ থাকতে বেয়াদব আমাদের ইমেজ গুলা ডিলিট করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা এই জায়গাতে দিয়ে দিলাম সিলেক্ট। ওকে, ইমেজ দেখাইতেছে না, মানে লোডিং এর জন্য প্রবলেম। উপরে আপলোড ফাইল আছে স্যার, দেখেন মিডিয়া লাইব্রেরিতে গেছেন স্যার। আরে ভাই, সেটা তো দেখছি, ও স্যার, আমি ওটা কেন দিব সেটা বললাম, এতে ইমেজটা শো করতেছে না। দিলাম পাবলিশ, দেখি লোডিং এ যায় কিনা। এই জায়গাতে কিন্তু ইমেজটা দেখাইতেছে, ঠিক আছে, এই জায়গাতে লোড নিতেছে না। আচ্ছা, এটা কিছুক্ষণ পরে দেখতে হবে। যাই হোক,
বাট আমরা কিন্তু এই জায়গা থেকে এই যে চেঞ্জ করে দিছি, দেখো যে নিচেরটা যে চেঞ্জ করা কিন্তু অলরেডি, কিন্তু এই জায়গাটা শো হইতেছে না, হইতে পারে পরে শো হবে। এরপর দেখো কালারস, আমরা চাইলে এগুলা ব্যাকগ্রাউন্ড কালার বা হাবিজাবি কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপরে এই জায়গাতে দেখো হেডার কালার এটা, আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। সো আমরা যদি এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড কালার লাল দেই, ঠিক আছে, এই যে লাল হয়ে গেছে, দেখছো নিচ দিয়ে যত ব্যাকগ্রাউন্ড আছে সব লাল। ওকে, আমরা ডিফল্ট কালারই রাখবো, হোয়াইট ছিল হোয়াইট। এগুলো হচ্ছে এখন দেখার বিষয়। তারপরে হেডার মিডিয়া, তো হেডার মিডিয়াতে এই যে দেখছো এই যে ছবি দেওয়া আছে, সো ছবির মধ্যে আমার ছবি অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাড নিউ ইমেজ, তো অ্যাড ফাইল, আমার পাখিওয়ালা ছবিটা দিয়ে দিই। তো এটা কই রাখছি, দিলাম পাখিওয়ালা ছবি। ওকে, এই ছবিটা স্যার দুর্দান্ত হয়েছে স্যার। তাই? জি, কারণ স্যার এরকম পাখির সাথে বন্ধুত্ব স্যার খুব কমই হয়। তাই? আচ্ছা, এই যে এখন চেঞ্জ হইতেছে, দেখো বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। কেন বুঝছি? এখন এটা একটু সাইজ করতে হইলে আবার যেতে হবে, এটাতে ক্লিক করলাম। স্যার পাখিটা কি কখন বলবো স্যার? আমার ভাই এখন ফার্মিং এর জন্য আর কি মূলত এগুলা চালু করতেছে। জি স্যার, ফার্মিং বলতে পাখির ফার্ম স্যার? হ্যাঁ, মানে এগুলা পাইলে পেলে আস্তে আস্তে। আচ্ছা, ক্রপের এই যে আমারটাতে এরর হইছে, কিছু একটা মিস্টেক হইছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে যে ইনস্টলিং এ একবার বাধা হইছে না, এই কারণে মিস হয়ে গেছে। এটা আমি দেখাবো যে যদি প্রবলেম হয় তারপর আমরা কি করব, নতুন ভাবে কিভাবে করা যায়, ঠিক আছে। আপাতত এটা দেখো, তোমরা তোমাদেরটাতে দেখবা যে এটা ক্রপ করা যায়, সাইজ করা যায়, ঠিক আছে। তো আমরা এটা ইউজ করলাম, ইউজ করার পর এই যে তো হোম মেনুর মধ্যে এই যে তো অনেক কিছু দেওয়া আছে, ডিজেবল, এগুলো আমরা পরে দেখব। এখন আমাদের সবার ফার্স্টে যে নামটা চেঞ্জ করা দরকার, এই যে উইল স্মিথ দেওয়া আছে, আমি দিলাম শরীফ সরকার। ওকে, জি। তারপরে আমি যেতে দিলাম ফুল স্টার, মানে স্লো হয়ে রয়েছে তো এই যে দেখছো দেরি হইতেছে। পাবলিশ তো কারণ জানি না, ওয়ার্ডপ্রেস কিন্তু র‍্যাম প্রচুর নেয়, এটা মাথাতে রাখতে হবে, ঠিক আছে। কত স্যার, কত প্রয়োজন? মানে তোমার ন্যূনতম তো 4GB র‍্যাম থাকতেই হবে, 8GB হলে অনেক ফাস্ট কাজ করবে। এই যে দেখছো আমারটা স্যার 8GB স্যার, আমারটা শরীফুল্লাহ সরকার, তারপরে যে সব চলে আসছে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ঠিক আছে। তারপরে যে ডাউনলোড সিবি যদি আমি দিতে চাই তাহলে এই যে জায়গাতে দেখো যে ডাউনলোড সিবি বা মাই সিবি, আমি যেতে ডাউনলোডটা কেটে দিলাম, হয়ে গেল মাই সিবি। এই যে যেতে মাই সিবি লাগা আছে। এই পুরাটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ, বুঝতে পারছি। এই যে দেওয়ার পর যে কাজ করতেছে না, এগুলো জাভা স্ক্রিপ্টের কাজ। ওকে, দেখো এই মাই সিবি চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক নিজে নিজে রিলোড। তো সেভ করলাম। ওকে, তো এই পার্টটা আমরা সাইজ করব। এরপরে যদি আমরা ব্যাকে যাই, একটু উপরে দিকে গেলাম, এই যে ব্যাক। ওকে, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের এই যে তো কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই, কিন্তু যদি তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাও সেটাও সম্ভব। এই যে যাতে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা দেই, সাপোজ এটা, তাহলে সবগুলোতে দেখবে যে এটা চলে আসছে, দেখছো টিং 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 করে, দেখছো। মানে যতগুলা হোয়াইট স্পেস ছিল, মানে খালি জায়গা ছিল, মানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ছিল, সব একই। তারপরে এটার মধ্যে করা যায় যে ফিল স্ক্রিন, ওকে, তারপর হচ্ছে ফিট টু স্ক্রিন, তারপর হচ্ছে রিপিট,
তারপরে হচ্ছে তুমি যদি কোনো কাস্টম সাইজ দিতে চাও কাস্টম সাইজ। ওকে, তো যাই হোক আমরা এই যে ডিফল্ট আমরা তো মূলত এই যেতে রাখবো না, কারণ সুন্দর লাগবে না, এই কারণে কেটে দেব, খালি থাকবে। ওকে, দেন হচ্ছে থিম অপশন। থিমেরও আবার কিছু অপশন আছে, যে হেডার সেটিং। ওকে, এটা ভার্টিক্যাল লেআউট, এই যে লম্বা লম্বি লেআউট, এই কারণে ভার্টিক্যাল। আমি যদি হরিজন্টাল লেআউট দিতাম তাহলে এই যে দেখো উপরের দিকে চলে যাবে। এটা মচৎকার না? জি স্যার, মচৎকার। ওকে, তারপরে এই যেতে ভার্টিক্যাল, তারপরে নরমাল লেআউট। এটা যদি নরমাল লেআউট দিতাম তাহলে এই যে এখন নরমাল লেআউট চলে আসবে। ওকে, এই যে নরমাল লেআউট, এই যে জায়গাতে আইটেম টেটেম সহকারে। ওকে, এরপরে হচ্ছে কি এই জায়গাতে দাও, এই যে সোশ্যাল লিংক গুলো দেখা যায়, এই যে লেখা আছে দাও, এই যে সোশ্যাল মেনু, এনাবল সোশ্যাল মেনু অফ করে দিলাম। দেখো এই যে থেকে এটা চলে যাবে, এখন চলে গেছে। মচৎকার না? জি স্যার। সো এরকম আর কি সবকিছুই এই যেতে তোমাদের কি করতে হবে, ক্লিক করে করে দেখতে হবে কোনটার কি কি। এইটাই হচ্ছে তোমাদের আজকের কাজ। সরছি জি স্যার। তো করার পর এই যে পাবলিশ, শুধু তাই না, এই যে মোবাইল ভিউ দেখতে পারবে এই জায়গাতে, এই যে ক্লিক করলে এটা ট্যাব ভিউ, ট্যাবে কিরকম দেখাবে। ওকে, আমরা যেরকম চাইছি হয়েছে কিনা, আমরা তো এরকমই বানাইছি তাই না? জি স্যার। তারপর হচ্ছে আমরা মোবাইলে গেলাম, এটা মোবাইলে হচ্ছে এরকম দেখাবে, দিলাম এবং দেখো যে মোবাইলেও সুন্দরভাবে তার তৈরি করা আছে। ওকে, সব কিছু। জি স্যার, এইটাই ভালো লাগতেছে স্যার। ওকে, সো আমরা এই যে ডেস্কটপ ভিউ দেখতে পারবো, ট্যাব আর হচ্ছে মোবাইল, এই তিনটা ভিউ যেতে ইজিলি দেখা যায়। তারপরে জেনারেল সেটিং, আদার্স কোনো লেফট সাইড বার, রাইট সাইড বার, নো সাইড বার, ঠিক আছে, দেওয়া আছে। তারপর হচ্ছে ব্লক সেটিং, আমাদের যদি এই যেতে ব্লক পেজে যেতে হলে যে ব্লক পেজ, এই জায়গাতে যায় কাজটা করতে হবে। এক মিনিট। আসসালামু আলাইকুম ভাই, আসছেন? আচ্ছা এক মিনিট, আমি নামতেছি। ওকে, এত কষ্ট করে বাজারে কয় কি কয়, ভর্তির সময় তো আমরাও নেই, কিন্তু তারপর ওইগুলো একটা এক্সট্রা প্যারা না। এই তথ্যগুলো ওরা কি করবে, এই তথ্যগুলো দিয়ে কি করবে ওরা? আমার তো এটাই মাথায় ধরে। বলো। জি স্যার। কিসের তথ্য? এই যে তার সরকারি বই আমাদের স্কুলের জন্য। যাই হোক, যারা একটু ব্যস্ত যে কারণে একটু বলি আর কি। জি স্যার। তোমাদের ওই রাজশাহী থেকে একজন আসছে আর কি, ই কমার্স সাইট বানাবে কথা বলার জন্য, এই কারণে ও, আপনার বাসায় আসছে স্যার? হ্যাঁ, বাসায় আসছে। আবার তাহলে স্যার ওইদিকে সময় দেন আপনি স্যার। আচ্ছা না, আমি এই যে দেখা দিতেছি, তোমাদের তো ছোট ক্লাস আজকে না, যদি স্যার বেশি সমস্যা হয় তাহলে রেখে দেন। না না, এই মাত্র আসছে, চারটা দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। অল্প তোমাদের এই যেটা আছে অল্প। এই দেখো, এই যেটা আমরা টেক্সট, এই যে কপিরাইট টেক্সট যেটা আছে, আমরা যদি নিচের দিকে দেখি, এগুলো চাইলে চেঞ্জ করা যায়। তবে মজার বিষয় হচ্ছে এই জায়গাতে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা পরে দেখানো হবে, বাট এই জায়গাতে চাইলে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু থিম অফ এটা কিন্তু চেঞ্জ করা যায় না। ওকে, এটা চেঞ্জ করতে হলে এইগুলা পাকনামি বুদ্ধি হচ্ছে গিয়ে আরো 5-6 ক্লাস পর, ঠিক আছে? এখন তোমরা যে কাজটা করবে, এইভাবে প্রত্যেকটা থিমে পার্টে পার্টে ঢুকবে। এই যে দেখো ফ্রন্ট পেজ অপশন, ফ্রন্ট পেজে কিন্তু সবগুলো এডিট করার পার্ট দেওয়া আছে। যে দেখছো অ্যাবাউট সেটিং, এটার মধ্যে তুমি কি কি চেঞ্জ করতে পারবা। এই দেখো অ্যাবাউট সেটিংস এ যদি চাই আমরা, এই যে অ্যাবাউট, এটা তো অ্যাবাউট না, অ্যাবাউট জি স্যার, সবই আচ্ছা, আমরা তো আরেক জায়গাতে একটু করে চেঞ্জ করে ফেলতে, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সে দেওয়া আছে, আমরা চাইলে সেই অনুযায়ী কাজ করলেও হবে। এই যে অ্যাবাউট এর মধ্যে এই যে দেখো যে এই যেতে there is all about me, এই যে there is all about me, দেখছো? এটা যদি তুমি মি অফ করে দাও তাহলে এটাতেও মি অফ হয়ে যাবে, মানে যা ইচ্ছা তাই করা যাবে। যা ইচ্ছা তাই করা যাবে। এই জায়গাতে ধরো যে তুমি এই জায়গাতে মাই মিশনের বদলে অন্য কিছু একটা দিতে পারবা, আপাতত এটা করার দরকার নেই, এটা নেক্সট ক্লাসে দেখানো হবে আমরা কিভাবে এগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তারপর এই জায়গাতে কন্টেন্ট লেন্থ, এই জায়গাতে 50 দেওয়া আছে, ঠিক আছে? মানে এই যে উপরে একটা সম্ভবত 50টা ক্যারেক্টার আছে, আমরা যদি এই জায়গাতে 30টা ক্যারেক্টার দেই, দেখি কত আসে। এই যে 30টা আসছে, দেখছো?
অ্যারাউন্ডের আগে আরো কিছু ছিল সেগুলো অফ হয়ে গেছে। আর আমি যদি 10টা দেই তাহলে দেখো কি অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, যে নিচের কিন্তু এটা 10 বলতে কি 100 বুঝাইতেছে কিনা কে জানে। হ্যাঁ অনেক বেশি দেখাচ্ছে। হ্যাঁ বেশি দেখাচ্ছে, 10 তো বেশি ওয়ার্ড নেই স্যার, 10টা ওয়ার্ড। আচ্ছা তাই 1 2 ওয়ার্ডই হবে মনে হয়, 4 5 6 ওয়ার্ডে তো বেশি মেবি 10টাই ঠিক আছে, ওয়ার্ড সম্ভবত। যাই হোক ভালো হইছে। সো তাহলে এই যে একটা বাড়বে, এই যে একটা, হ্যাঁ রাইট ওয়ার্ড। তো 50টা ওয়ার্ড সে নিবে, 50টা ওয়ার্ড দেওয়া আছে। ওকে, তো কোনো সমস্যা নেই। এইভাবে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে দেখে দেখে কাজ করতে হবে যে এটা কিভাবে কাজ করে। আর সাথে সাথে এই যে পাবলিশ। ওকে, তো এই যে তো 6 সেম কোয়ালিফিকেশন সেটিংস, দেখো যে এই যে কোয়ালিফিকেশনস এর মধ্যে সব দেওয়া আছে, কিভাবে কোনটা দেওয়া আছে সব দেওয়া আছে। ক্লিয়ার? জি। তো আমরা এগুলো জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দেখব, কিন্তু এই যে এটা কোথায় আছে এগুলো এখন আমাদের বিবেচ্য বিষয় না। ঠিক আছে, আমরা কতটুকু এডিট করতে পারি এই প্যানেলগুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, যে কোনটার ভিতরে কি আছে। যেমন হচ্ছে কাউন্টার সেটিং, এই যে কাউন্টার সেটিং এ যদি আমরা যাই, এই যে কাউন্টার, এই যে এই জায়গায় এই যে সেটিং কাউন্টার, এই যে কাউন্টার লেখা আছে, এই যে হ্যাপি ক্লায়েন্টস, এই জায়গাতে আমি দিয়ে দিলাম সাপোজ মেনু টাইটেল বা হচ্ছে যে সেকশন টাইটেল আমরা দিয়ে দিলাম রিভিউ। ওকে, তাহলে এই যে রিভিউ চলে আসবে। ওকে, পাবলিশ। তো এভাবে সো কাউন্টারের জন্য কিছু পেজ আছে, সেই পেজগুলো কিভাবে ক্রিয়েট হয় নেক্সট ক্লাসে এগুলার কাজ। আজকে হচ্ছে জাস্ট এটাই যে তোমরা এটার ভিতরে যে যে কাজগুলো আছে মেনুগুলো, এগুলো জাস্ট একটু ভালোভাবে দেখা। ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান এগুলো নিয়ে শুধু গুতাগুতি করা। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে দেখানো হবে যে এটার ভিতরে ইন্টারনাল যে কাজগুলো আছে কিভাবে আসলো, কই থেকে আসলো, কেমনে আসলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। ক্লিয়ার? জি জি। ওকে, এই হচ্ছে বিষয়। আর কার কিছু জানা থাকলে বলতে পারো। জানা বলতে স্যার ওই যে আমার নাম্বারটা করতে দিতে চাইছিলেন, তা তো লোক আসছে, সমস্যা নেই, আজকে করা যাবে না। আপনি ওইটাই ছাপি করেন স্যার, সমস্যা নেই। তাহলে স্যার রেখে দিয়ে দিবেন। হ্যাঁ রেকল দিয়ে দেন স্যার, স্যার ক্লোজ করে দেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আর এটা খুব দ্রুত দেখবা। কালকে আমার প্রেজেন্ট দিছিলেন? দেওয়া আছে স্যার। প্রেজেন্ট আজকে করাবেন নাকি দিয়ে দিবেন সব? দিয়ে দেব সব। তোমরা কারা কারা থাকো জানি তো। তোমরা এই যে যারা যারা থাকো এরা অল টাইম স্যার আমি আজকে স্যার অতিথি বেশি। কই অতিথি বেশি দেখতেছো? একদম দেখাও যে অতিথি বেশি কে আছে। ও তিনজন কমে গেছে স্যার। তিনজন বেশি ছিল স্যার কিছুক্ষণ আগে। না ওই যে ফাতেমার দুই তিনটা ছিল, এখন আছে দুইটা। আরে দুইটা ছিল, এখন শুধু একটা। হ্যাঁ আমার দুইটা ছিল, একটা। তোমরা এই 16 জন মানে এভারেজে গড়ে 16 জন এরা কন্টিনিউ থাকো হিসাবে, বুঝতে পারছি? এই 16 জন অল টাইম দিয়েছি আমি, নাম মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। আর আমি এই ভিডিওটাও আপলোড করে দিতেছি, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এটা হুবহু প্র্যাকটিস করবা। কালকে কিন্তু আমরা মজার আরেকটা স্লট দেখব। ঠিক আছে, কিভাবে কোনটা কিভাবে করা যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম।